এপ্রিলের প্রথম দিন আনুষ্ঠানিকভাবে শুরু হলো লেবার প্রার্থী রুশরা আলীর নির্বাচনী প্রচারণা। বেথনাল গ্রিন ও বো আসন থেকে দ্বিতীয়বারের জন্য ব্রিটেনের সাধারণ নির্বাচনে অংশ নিতে যাওয়া এই বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীর নির্বাচনী প্রচারণার উদ্বোধন করলেন লেবার পার্টির সাবেক লিডার লর্ড কিনোক। ছিলেন যুক্তরাজ্যের প্রবীণ রাজনীতিবিদ ফ্রাঙ্ক ডবসনও। আসছে 7ই মে নির্বাচনকে ব্রিটেনবাসীর জীবনে গুরুত্বপূর্ণ উল্লেখ করে লর্ড কিনোক তার বক্তব্যে বলেন, কনজারভেটিভ নেতৃত্বাধীন কোয়ালিশন সরকার যুক্তরাজ্যের সমগ্র সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, আর যার মূল্য দিতে হচ্ছে ব্রিটেনের সাধারণ মানুষকে। People have become self-employed because they can't get jobs in employment. And guess what? The incomes of self-employed people have dropped since 2010 by just over. একে অভিযোগ উঠে এসেছে বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম কোনো ব্রিটিশ সংসদ সদস্য রুশরা আলীর বক্তব্যেও। তিনি বলছেন, কনজারভেটিভদের সংকোচনমূলক নীতির আগ্রাসনে সবচেয়ে বড় ধরনের ক্ষতির মুখোমুখি ব্রিটেনের এথনিক মাইনরিটি। So the fight for this election is the fight of our lives, and that's why I wanted my East End colleagues to join with me today. Lee Brown, Wes Streeting, Margaret Hodge, Stephen Timms, and my dear friend Jim Fitzpatrick and others to join forces, because that's the only way we're going to be able to protect our constituents. By sticking together, by fighting hard to form the next Labour government. আসছে নির্বাচন ব্রিটেনের নতুন প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে দ্বিতীয়বারের মতো তাকে নির্বাচিত করার আহ্বান জানান রুশরা আলী। তখন আমরা ছেলেমেয়েরা লেখাপড়ার খরচ দিব, ইনভেস্টমেন্ট যেভাবে তারা চাকরি ধরতে পারে। আশিক মাহমুদ, লন্ডন। হেলথ সার্ভিসও আমরা ইনভেস্ট